দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর চালু হওয়া ব্রহ্মপুত্র নদের রৌমারী চিলমারী ফেরি সার্ভিস আবারও বন্ধ হয়ে পড়েছে। নাব্যতা সংকটের কারণে গত বছরের ১৯ নভেম্বর থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় উত্তরাঞ্চলের প্রায় ২০ জেলার মানুষ পড়েছে চরম ভোগান্তিতে। ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর চালু হয় রৌমারী চিলমারী ফেরি সার্ভিস, কিন্তু চালুর পর থেকেই নাব্যতা সংকটের কারণে বারবার বন্ধ হয়েছে ফেরি চলাচল। নদীর গতিপথ পরিবর্তন, বালুচর জেগে ওঠা এবং বেসিন এলাকায় পর্যাপ্ত গভীরতা না থাকায় বর্তমানে সম্পূর্ণ বন্ধ ফেরি চলাচল। এই রুটে চলাচলকারী দুটি ফেরি কদম ও কুঞ্জলতা এখন রৌমারী প্রান্তে পন্টুনের সঙ্গে চড়াবদ্ধ অবস্থায় পড়ে আছে। নদীতে যখন পানি ছিল তখন আমাদের রৌমারী থেকে চিলমারী আসতে প্রায় ১.৫ ঘন্টা সময় লাগতো, কিন্তু বর্তমান আমাদের নদীতে পানি কমে যাওয়ার কারণে চিলমারীতে আসতে আমাদের প্রায় ২.৫ ঘন্টা সময় বা ৩ ঘন্টা সময় লেগে যায়। তো আমাদের অনেক কষ্ট হয় বর্তমান আসতে। এখন নদীতে পানি না থাকার কারণে নৌকা চলাচল খুবই কষ্টকর ব্যাপার। ধরেন ১ ঘন্টার রাস্তা ৩ ঘন্টায় যাতায়াত করতে হয়। দীর্ঘদিন ফেরি বন্ধ থাকায় উত্তরাঞ্চলের মানুষকে কয়েকশো কিলোমিটার ঘুরে ঢাকায় যেতে হচ্ছে। দ্রুত ড্রেসিং শেষ করে ফেরি চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছে স্থানীয়রা। খনন না হওয়ার কারণে এখানে যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ, বিশেষ করে চিলমারী থেকে রৌমারী এবং রৌমারী থেকে আসার জন্য যে সময়টা আমাদের যাত্রীদের ব্যয় হয়, বিশেষ করে ১ ঘন্টা ১.৫ ঘন্টার জায়গা থেকে ৩ থেকে ৪ ঘন্টাও লেগে যায় পানি কম থাকার কারণে। তাই সরকারের কাছে বিশেষ আবেদন, এই রৌমারী থেকে চিলমারীর যে নদী চলাচলের যে ব্যবস্থাটা আছে সেটা খনন করে হোক আর যে কোনো কাজ করে হোক মানুষের যাতায়াত ব্যবস্থা ভালো করা যায়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। প্রতি বছর শুষ্ক মৌসুমে ব্রহ্মপুত্র নদের পানি কমে যাওয়ায় জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ফেরি চলাচল ব্যাহত হয়। জানুয়ারি থেকেই শুরু হয়ে যায় ফেব্রুয়ারি মার্চ, এই সময়টা নদীর নাব্যতা হ্রাস পায় এবং নদী পথে যাতায়াতে আমাদের বর্ষাকালীন সময় যেখানে ১.৫ ঘন্টা সময় লাগে সেখানে ২.৫ থেকে ৩ ঘন্টা সময় লেগে যায়। এটা বিশাল একটি সমস্যা। আমরা মনে করতেছিলাম যে BIWT এর মাধ্যমে যে ফেরিটি চালু হয়েছে এটির কারণে এই এলাকার নৌপথটিকে খননের মাধ্যমে সচল রাখবে, কিন্তু আমরা দেখতে পেলাম আকস্মিকভাবে নদীর পানি কমে যাওয়ার কারণে তাদের ফেরিটি চরের ভিতরে আটকে গেছে রৌমারী ঘাটে, এবং সেটিকে উদ্ধার করার জন্য আজকে দেখলাম তারা বেকুর মাধ্যমে খনন করে ওটিকে উদ্ধার করার চেষ্টা করতেছে। দীর্ঘদিন এভাবে পড়ে থাকলে সরকারের কয়েক কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। নাব্যতা সংকট দূর করতে হলে আমাদের যেটি করতে হবে সেটি হলো যে আমাদের যে চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলগুলো আমাদের প্ল্যানিং ওয়েতে এগুলো আমাদেরকে এক্সিকিউশন করা দরকার। আমরা এটা জানি যে আমাদের ব্রহ্মপুত্র নদে কিন্তু যে চ্যানেলগুলো রয়েছে এগুলো খুব দ্রুত গতিতে পরিবর্তন হয়, যে কারণে আমাদের এই নাব্যতা সংকটটা দেখা দেয়। ইতোমধ্যে আমরা BIWT সহ অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো রয়েছে তাদের সাথে আমরা আলোচনা করেছি। দ্রুত নাব্যতা ফিরিয়ে ফেরি চলাচল স্বাভাবিক করার দাবি স্থানীয়দের। তা না হলে উত্তরাঞ্চলের মানুষের দুর্ভোগ আরও বাড়বে, সঙ্গে ঝুঁকিতে পড়বে সরকারের কোটি টাকার সম্পদ।